হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো দেখো মা, আমি আজকে লাল লাল মেহেদি না, কিন্তু এটা কিন্তু আলতা। আলতা। তো দেখো কি সুন্দর সেজেছি, কিসের জন্য আশা করি বুঝতেই আরে পারছো। দেখ- তো রেডি হয়ে গেছি, দেখতেই পেলে। তো আমরা দেখো, ওকে তোর মা ফোন করেছে, হ্যাঁ, কেমন অঙ্কিতার মা ফোন বদমাস। করেছে, এখন আমাদের বেরোতে হবে। তুমি যাও, আমি আসছি। তো আজকে হচ্ছে সোনের বসন্ত উৎসব উপলক্ষে, মানে দোলযাত্রা উপলক্ষে ঘুঙুর ডান্স একাডেমির একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, প্রভাত ফেরি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো চলো, আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। তো তোমরাও দেখতে থাকো, প্রোগ্রামটা খুব ভালো হতে চলেছে। একতা ম্যামের প্রোগ্রাম সবসময় খুব ভালো হয়। উনি আমার খুব পছন্দের একজন, মানে কি বলবো, পছন্দের একজন শিল্পী তো বটেই, মানুষও বটে। তো চলো, আমি তোমাদের সবার সঙ্গে পুরোটাই চেষ্টা করব শেয়ার করে। তো এইদিকে আমি ইন্দু রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আমরা হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর ছিল না জায়গাটা। তো সোনায় আর দেখো অঙ্কিতা কথা বলছে না, কারণ ওদের মধ্যে এর আগের দিন অঙ্কিতার বার্থডেতে গিয়ে কি বল বল নিয়ে ঝামেলা হয়েছে, তার জন্য কথা বলছে না। তো এই দেখো আমরা ফাইনালি ওখানে পৌঁছে গেলাম লাস্টে, মানে যেমন আমরা প্রত্যেকবার লাস্টে পৌঁছাই সেরকম। তো যাই হোক, গিয়ে আমি একটু সবার সঙ্গে একটু ভিডিও করছি। ভিডিও করে নিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সীমাদি। সীমাদি ফার্স্ট আমাকে রং লাগালো। হ্যাঁ, তো আমি যেই বললাম যে একটু রংটা বের করে দেখাও, তো বলছে না এমনিই তোলো ভিডিওটা। তো এই দেখো সবাই কি সুন্দর, সবাইকে রং। আর এই যে স্নেহা দেখো, মানে সোনাই তোমার ক্লাসমেটকে পেয়ে গেছে, স্নিগ্ধাকে দিয়ে কি খুশি। আর এদিকে আমাদের কিউট রাধাকৃষ্ণকে তোমরা দেখে নাও, আমাদের কিউট রাধাকৃষ্ণকে কেমন লাগছে। আর এদিকে চলে এসছে আবার আমার গোপু সোনা। গোপু সোনাও দেখো দোল খেলার জন্য একদম রেডি হয়ে চলে এসছে। তো গোপু সোনার মুখের হাসিটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কত খুশি গোপু সোনা। তো যাই হোক, এবার এদিকে চলছে রাধা কৃষ্ণের সঙ্গে ছবি তোলার পালা। তো সবাই এক এক করে দাঁড়িয়ে ছবি তুলছে। আর দেখো কীরকম লাগছে। ইন্দু আমাকে বলছে যে আমাকে একটা, মানে গপুর সঙ্গে ছবি আর ভিডিও তুলে দাও। তো আমি তাই করে দিলাম। তো ফাইনালি ম্যাম ওখানে আসলেন, এসে এবার এক এক করে সারি সারি, মানে লাইন করে দলবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রোগ্রামটা এবার শুরু করবে তার জন্য। আর এদিকে দেখো তোমাদের সোনাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার সঙ্গে এই কচি কচি বাচ্চাগুলোকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমি যেহেতু এটা রাস্তার ব্যাপার ছিল, আমি সোনাইকে একদম কাছছাড়া করতে চাইছিলাম না। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, বারবার জল খেতে চাইবে, ওর জন্য আমি ওর কাছাকাছিই থাকার চেষ্টা করছিলাম। সোনাই যে কতটা দুষ্টু তোমরা তো জানোই। হ্যাঁ, তো আর আমাকে যদি না দেখতে পায় এমন চিৎকার শুরু করে দেবে যে পুরো, মানে কি বলবো আর, ১২টা বাজিয়ে দেবে প্রোগ্রামের। ও একাই ১০০। তো যাই হোক, এদিকে দেখো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। সব গান বাজছে, বাচ্চারা কি সুন্দর নাচ করছে। আর একদম সামনে রয়েছে বড়রা। দেখো কি কিউট লাগছে। হ্যাঁ, লাল শাড়িতে আর সবুজ ব্লাউজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা মায়েরাও সেম পরেছিলাম লাল রঙের শাড়ি। তো লালে লাল হয়ে গেছিল সেদিন। তো যাই হোক, একটু করে যাচ্ছিল আর দাঁড়াচ্ছিল, নাচ করছিল। আবার দাঁড়িয়ে, যেহেতু গরম বললাম, আবার সব বাচ্চাদেরকে জল খাওয়ানো হচ্ছিল। ওখানে জল মানে খাওয়ানোর ব্যবস্থাও ছিল, টোটোর ব্যবস্থা ছিল যারা হাঁটতে পারছিল না তাদের জন্য। আর এদিকে দেখো আমাদের কিউট কিউট রাধাকৃষ্ণ কি সুন্দর নাচ করছে ঘুরে ঘুরে। কেমন সুন্দর লাগছে আমাদের রাধাকৃষ্ণকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও ভিডিওটা। দেখো লাল পরীদের মেলা কি সুন্দর লাগছে। লাস্টে তো কি বলবো, ম্যাম নিজের ছেলেকে নিয়ে নাচতে শুরু করেছিলেন। তো এদিকে কি সুন্দর দেখো সব নাচতে নাচতে যাচ্ছে, আর সামনেগুলোতে লেখা আছে বসন্ত উৎসব। কি সুন্দর লাগছে দেখো। লাল শাড়িতে সবাইকে একদম লাল পরীর মতো লাগছে। আর কত সুন্দর নাচ অনুষ্ঠান হয়েছে, তোমরা নিজেরাই দেখে বলো বন্ধুরা আমি কি ঠিক বলছি না ভুল বলছি। দেখো কি সুন্দর লাগছে
প্রত্যেককে, মানে অসাধারণ, ছোট থেকে বড় সবাইকে এত সুন্দর লাগছিল। আর ফাগুন হাওয়ায় হাওয়ায়, দারুণ দারুণ দারুণ। মানে আমি তো ওখানে আর এই দেখো এদিকে এদের সোনাই আর সোনাই ফ্রেন্ডসের রং মাখামাখি হচ্ছে এখানে আবির দিয়ে। আর এই দেখো এই লেখাটা কত সুন্দর লাগছে কুলোর ওপরে নানা রকম রঙে। তার তো এদিকে দেখো বাচ্চারা কি সুন্দর করে নাচ করছে আর এগিয়ে যাচ্ছে, এত মিষ্টি লাগছে না সবাইকে। আর এই দেখো আমি একটু ভিডিও করে নিলাম আমাকে নিয়ে, আর পেছনে দেখো সোনাই নাচ করছে। হ্যাঁ, তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনুষ্ঠানটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। ছোট ছোট বাচ্চাদেরকে কেমন লাগছে ওদের নাচগুলো, ছোট ছোট বাচ্চারা সেজেছে সেটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি আর বেশিক্ষণ হাঁটতে পারিনি, তো অঙ্কিতার বাবা বলল যে এই টোটোটা ফাঁকা আছে তোমরা তাহলে বাচ্চা নিয়ে উঠে পড়ো। তো আমি ফাইনালি কি করলাম, আগে ইন্দুরা গিয়ে বসেছিল গান বাজছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে একটু নাচ করছিলাম বসে বসে। ওদেরকেও বলছিলাম যে হেঁটে হেঁটে যখন পাচ্ছিস না তাহলে এক কাজ কর, বসে বসে নাচ। আর আমি বলছি ইন্দু একটু মাথাটা নাড়াও, নাচ করো দিয়ে যাই হোক খুব মজা করে কাটালাম। মানে কি বলবো আর। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। সোনাই পাকুপুরিকে আবার নামিয়ে দিয়েছি, যেহেতু একটানা বসা যাবে না, অনেকে তো ওখানে আছে, কেউ কিছুক্ষণ বসছিল আবার নামছিল, হাঁটছিল, আবার যারা হাঁটছিল তারা কিছুক্ষণ বসছিল। তো সোনাইকে কিছু দূর হাঁটানোর পর আবার দেখলাম যে এই টোটোটা ফাঁকা আছে, কেউ বসেনি, তাই আমি সোনাইকে আবার বসিয়ে দিলাম যেহেতু ও হাঁটতে পারছিল না। তো ফাইনালি আমাদের এই ব্রিজের নিচে এখানটায় চুয়াপুরের মানে এটা শেষ করলো। আর এখানে সব জমায়েত হয়েছে কারণ ম্যাম টিফিনের ব্যবস্থা করেছিলেন বাচ্চাদের আর মাদের জন্য। তো ওই দেখো ফাইনালি সবাই যে যার টিফিনটা কালেক্ট করলো। আর এদিকে সোনাই আর অঙ্কিতা দেখো মুখ ফুলিয়েছিল, সারা রাস্তা কথা বলছিল না, বার্থডেতে গিয়ে কি ঝামেলা হয়েছিল ওদের মধ্যে, এখন আবার দেখো কি সুন্দর রং খেলছে। আর সোনাই আর ইন্দুরা টিফিন পাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওদের এত খিদা লেগেছে যে দিদি। আর দেখো সোনাই এমনভাবে রংটা দিয়েছে অঙ্কিতাকে পুরো চোখেই ঢুকে গেছে। আর আমি তো সোনাইকে একটু বকাও দিলাম যে ওরকম করছিস কেন। তো যাই হোক ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় আস্তে আস্তে এই মানে ঠাম্মিরা বসেছিল, সোনাই ঠাম্মিরা। তো ইন্দু বললো যা সবাইকে রং লাগিয়ে আসো, দিয়ে ওরা বাচ্চারা ইন্দু সবাই রং লাগালো। আর সোনাই আস্তে না আস্তে টিফিন খুলে বসে পড়েছে কারণ ওরও খিদে পেয়ে গেছিলো। তো আমি এক্ষুনি জাস্ট সোনাইকে নিয়ে বাড়িতে আসলাম, এখনও ফ্রেশ হয়নি। দেখো আমাকে কি করেছে লাস্টে আসার সময় পুরো রং দিয়ে, বারণ করছিলাম একজন তো আবার বলছিল মাথাতে দিয়ে দেবো, কি কাণ্ড। যাই হোক খুব মজা হলো, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, মানে আজকের বিকেলটা অ্যাকচুয়ালি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। রাধে রাধে, হ্যাপি হোলি। তোমরা খুব সুন্দরভাবে মানে দোল উৎসবটা পালন করো, আর সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবার খুব ভালো কাটুক এই দোল উৎসবটা।